আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘর বি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল। ঘরে থাকা সবজি দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রোলটি। তো চলুন তৈরি করে নিই ভেজিটেবল রোল। ডো তৈরির জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিব কিছুটা রান্নার তেল। এবার এগুলোকে খুব ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যেন বেশি শক্ত বা নরম হয়ে না যায়। এবার ডোটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। রোলের ভিতরের পুর তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো গাজর কুচি, আলু কুচি, বরবটি কুচি। আপনারা চাইলে অন্যান্য সবজিও অ্যাড করে নিতে পারেন। পুর তৈরির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে সামান্য পরিমাণে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলি। এবার সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদমতো কিছুটা লবণ। এবার এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। সবজিগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার পানি শুকানো পর্যন্ত সবজিগুলোকে ভালো করে রান্না করতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দেওয়ার কারণে সবজিটা কিন্তু খেতে খুব মজাদার হবে। ডিমটাকে নেড়ে চেড়ে সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুর তৈরি হয়ে গিয়েছে। 30 মিনিট পরে ফিরে এলাম। এর মধ্যে ডোটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে। ডোটাকে আমি কয়েকটি টুকরো করে নিয়েছি। এবার একটি টুকরো নিয়ে রুটির মতো করে বেলে নিব। খেয়াল রাখতে হবে রুটিটা যেন বেশি পাতলা না হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পরিমাণ মতো পুর। রোল তৈরির জন্য রুটির 2 সাইড খুব ভালো করে ভাঁজ দিয়ে নিতে হবে। এবার আস্তে আস্তে করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা তৈরি করে নিতে হবে। ভাজার সময় যেন রোলের মুখটা খুলে না যায়, এজন্য আগে থেকে গলিয়ে রাখা আটা দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। দেখুন সুন্দর করে রোলটি তৈরি করে নিলাম। এভাবে একটি একটি করে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এবার রোলগুলোকে গুলে রাখা আটার মিশ্রণে ডুবিয়ে টোস্ট বিস্কিটের গুঁড়ার সাথে মাখিয়ে নিতে হবে। এভাবে একটি একটি করে সবগুলো রোল টোস্ট বিস্কিটের গুঁড়া মাখিয়ে নিয়েছি। রোলগুলো তৈরি করার জন্য দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এবার এর মধ্যে রোলগুলোকে ভেজে নিব। এর মধ্যে আমি রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন রোলগুলোর কালার কি সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবল রোল। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।